নাম গানের একদম শেষের দিকে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, নিচে ছিলাম, যার ফলে আসতে পারিনি, কিছু কাজ ছিল, তো ওই কারণে শ্যামা সঙ্গীত আর শোনাতে পারলাম না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা অনেক দেরি হয়ে গেছে আমার আপলোড করতে, সেটার জন্য আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যার ফলে সব কিছুই একটু ডিলে হচ্ছে। তো এইটা হচ্ছে ফলহারিণী কালী পুজোর সেকেন্ড পার্ট বা অন্তিম পর্ব বলতে পারো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দিদি বরণ করে নিচ্ছে। সকালে আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না, দাদার খুব জোরাজুরিতে আমরা ওখানেই থেকে যাই রাত্রেবেলা, এবং দিদি ওখানে বরণ টরণ করার পরে আমরাও চান টান করে বরণ টরণ করার জন্য প্রস্তুত হই। এই মানুষটার জন্য আমাদের এত লেট হলো বিসর্জন করতে। আসলে কথা ছিল রাত্রেবেলাই বিসর্জন হয়ে যাবে পুজোর পরেই, মানে ওই পুজোর পরে, পুজো হতে হতেই তো আমাদের 2:30-3টে বেজে গেছিলো। তো সব কিছু গুছিয়ে করতে করতে তো তারপরে আমরা ভেবেছিলাম যে ভোরের আলো ফুটতে না ফুটতেই চলে যাব, কিন্তু অয়নদা ছিল না, অয়নদা কাজের সূত্রে বাইরে গেছিলো। এবারে অয়নদা সকালে আসবে, মা আসলো, মায়ের পুজো হলো, মায়ের বিসর্জনও হয়ে যাচ্ছে, এবার অয়নদা থাকবে না, অয়নদা দেখতে পাবে না, সেই জন্য সবারই মনটা কেমন একটা করছিল। ওই কারণে আমরা আর ভোরবেলা বিসর্জন না দিইনি, সকালবেলাই আমাদের কথা হলো বিসর্জন দেওয়ার। মা আসাতে যতটা আনন্দ হয়েছিল, মা চলে যাওয়াতে আরও বেশি যেন কষ্ট হচ্ছে। খুব কান্না পাচ্ছিল বরণ করার সময়, মনে হচ্ছিল আবার কবে আসবে তুমি মা। আসলে কিছুই না, মা যখন আসেন সবার মধ্যে একরাশ আনন্দ, একরাশ উৎসবের আমেজ নিয়ে আসেন। সবাই যেন মাকে নিয়েই ঘিরে থাকে। আর তাই যখন দাদা আমাদের আটকে দিল বিসর্জনের সময়, আমরা আর না করতে পারিনি। আমার মনে হয়েছিল স্বয়ং মাই হয়তো চেয়েছে ওনার বিসর্জনেও আমরা থাকি, যেমনটা ওনার পুজোতে আমরা ছিলাম। না হলে আমরা তো রাতের বেলায় বেরিয়ে আসছিলাম। ওই মাঝরাতে বেরোনোর সময় দাদা তখনও বলল, এত রাতে যাবি? তখন ভাবলাম যে না, ঠিক আছে, এত রাত হয়ে গেছে, থেকেই যাই, ভোরের আলো ফুটতে না ফুটতেই চলে যাব। সে যেমন ভাবা তেমনি কাজও ছিল, উঠেও পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারিনি। সবাই আটকে দিল আর বলল মায়ের বিসর্জন সেরে তারপরেই যাওয়া হবে। ওনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করার সাধ্য আমার নেই, বা আমি চাইও না সেই কাজ করতে। আর তাই ওনার ইচ্ছেতেই আজ ওনাকে আমি বরণ করতে পারছি। না হলে ভোরবেলা উঠে চলে গেলে কি হতো? কিছুই হতো না, বরণ করার লোকেরও অভাব হতো না, কেউ না কেউ ঠিক জুটে যেত। কিন্তু এই যে আমি যে বরণ করতে পারছি ওনার সামনে দাঁড়িয়ে, এইটা ওনার ইচ্ছা না থাকলে সম্ভব নয় আমার মতে।
সারাটা জীবন এমন করেই আগলে রেখো মা, তোমার বুকে মাথা রেখেই আমি শান্তির ঘুম ঘুমাতে পারবো। আমাদের ফলহারিণী কালী পুজোর অন্তিম পর্ব এখানেই সম্পন্ন হলো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আসছে বছর মা আবার আসবেন নতুন এক আশার আলো নিয়ে। লাভ ইউ অল, টাটা।